সাইদুর রহমান, একটু গ্যাপে পড়ে গেছি। আহ, আসলে গ্যাপ দেওয়া যাবে না, ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ব্যক্তিগত পারপাস থেকেও কিন্তু প্র্যাকটিস চালা যেতে হবে। ওপি এর লাস্ট ক্লাস, আচ্ছা। হৃদয় না, এটা আসলে ওপিটা হচ্ছে রিইউজেবল কোড তৈরির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। রিইউজেবল, যে আমার আহ, একটা কোড, সেই কোডটা আমি আবার ইউজ করতে চাচ্ছি, সেই ধরনের কোড রেখেছে, ওপিটা ভালো কাজ দিবে। এই যে একদিন করে গ্যাপ দিচ্ছি এখন ক্লাসগুলো, এটাতে আপনাদের কেমন সুবিধা হচ্ছে? আপনারা কিন্তু গ্যাপটা কাজে লাগাবেন। এই গ্যাপ মানে এমন না যে আপনারা প্র্যাকটিস করা বন্ধ করে দিবেন। এই গ্যাপটা দেওয়া হয়েছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ আপনার আগের ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে পারেন, পরবর্তী ক্লাসটা খুব ভালোভাবে গ্রেপ করতে পারবেন। এই কারণেই গ্যাপটা দেওয়া আসলে। ক্লাসের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ক্লাসের সংখ্যা যা হওয়ার তাই হবে। এই গ্যাপগুলো জাস্ট গ্যাপ হিসেবে নেওয়া হবে, এগুলোকে ক্লাস হিসেবে নেওয়া হবে না। শফিকুর রহমান, ব্যাপারটা বুঝছেন? এগুলো কিন্তু ক্লাস না, এগুলো গ্যাপই। আমরা মনে হয় ক্লাস শুরু করে দিতে পারি। কি মনে করেন? আমাদের মনে হয় ক্লাসে ফিরে যাওয়া উচিত। ওকে, তো শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে গতকাল, মানে গতকাল বলতে গত যে ক্লাসটা, সেই ক্লাসে আপনারা কি কি শিখলেন আমাকে একটু জানান। গতকাল জাস্ট আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, এবং ক্লাসের থ্রুতে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং সেই অবজেক্টের মাধ্যমে যে ক্লাসে যে ভেরিয়েবল গুলো থাকে সেই ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এবং সেই ভ্যালুগুলো ভেরিয়েবল গুলো কিভাবে অ্যাক্সেস করতে হয়, তারপর ক্লাসের যে মেথড গুলো আছে সেই মেথড গুলো কিভাবে অ্যাক্সেস করতে হয়, এই ব্যাপারগুলো গতকাল দেখলেন। মনে আছে সবার?
আজকের ক্লাসে যেটা দেখাবো, মানে আজকের ক্লাসের টপিকটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসের মেইন টপিকটা হচ্ছে ইনহেরিটেন্স। যারা আগে থেকে ওপি নিয়ে কাজ করে আসছে তারা সবাই ইনহেরিটেন্স সম্পর্কে পরিচিত, তারা সবাই জানে ইনহেরিটেন্স জিনিসটা কি। কিন্তু যারা ওপি নিয়ে কাজ করেনি, তারা একটু মনোযোগ দিতে হবে ইনহেরিটেন্স ব্যাপারটা বুঝতে গেলে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই, ক্লাস 15। ওকে, তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি, ইনহেরিটেন্স। আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এই ফাইলে আমি একটা ক্লাস ক্রিয়েট করি। প্রথমে ক্লাসটার নাম দেই ম্যাথ। আচ্ছা, আমার ক্লাসে ম্যাথ পছন্দ করে এমন কতজন আছে? ওকে, ভেরি ভেরি নাইস। ওকে, তো আজকে 18তম ক্লাসে আপনাদের সাথে ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। তো ইনহেরিটেন্স নিয়ে কথা বলতে গিয়ে আমি প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি ম্যাথ নামে। ক্লাস ম্যাথ। তো আমার ম্যাথ ক্লাসটা কোনো ক্লাসকে যেহেতু ইনহেরিট করছে না, সেই ক্ষেত্রে এটা জাস্ট এভাবে থাকলো। তারপর এইখানটায় আমি একটা ইনিট মেথড নিব। ইনিট মেথড সম্পর্কে তো সবাই জানেন, গত ক্লাসে আমরা ইনিট নিয়ে কথা বলছিলাম। তো ইনিট মেথডটা আসলে কি করে? কনস্ট্রাক্টর, সে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন অবজেক্ট ক্রিয়েট করার সময় যে ভ্যালুগুলো দেই, সে ভ্যালুগুলো ইনিট মেথড অটোমেটিক নিয়ে নেয়, নিয়ে অবজেক্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেয় ভ্যালুগুলোকে। মনে আছে সবার? আমরা নিলাম এক্স, তারপর দ্বিতীয় সংখ্যা নিলাম ওয়াই। তো এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করতে হবে এক্স এবং ওয়াই এর মধ্যে। সেলফ ডট এক্স ইকুয়াল এক্স, সেলফ ডট ওয়াই ইকুয়াল ওয়াই। এই ব্যাপারটা বুঝছেন সবাই? আচ্ছা, না, ইনহেরিট করে না। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন করা, ইনিশিয়াল করা, রাইট। অর্থাৎ আমি যখন প্রথমে অবজেক্ট ক্রিয়েট করার জন্য এক্স ওয়াই এর ভ্যালুগুলো পাস করব, সেগুলো কিন্তু সেলফ ডট এক্স, অর্থাৎ যে অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে একটা এক্স নিবে, এবং যে অবজেক্ট, সেই অবজেক্টে আরেকটা ওয়াই নিবে, সেই এক্স ওয়াই এর মধ্যে এই ভ্যালুগুলোকে রাখবে। ঠিক আছে?
ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। তারপর আমি কি করলাম, আরেকটা মেথড ক্রিয়েট করি সাম নামে। সাম। তো এই সামটা কি করবে, সামটা সেলফটাকে নিবে এবং সেলফটার মাধ্যমে সে সেলফ, আচ্ছা, রেজাল্ট রিটার্ন করবে, একটা রিটার্ন রিটার্ন করবে, সে যোগফল রিটার্ন করবে। তো সেলফ ডট এক্স প্লাস সেলফ ডট ওয়াই, এটাকে রিটার্ন করবে। এরপর আমরা একটু দেখি একটা ম্যাথের একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্টটা দেখি আসলে ঠিকভাবে কাজ করে কিনা। তো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ও বি যে ওয়ান ইকুয়াল দিব ম্যাথ। তো এই ম্যাথ দেওয়ার সময় আমাকে কি করতে হবে, ভ্যালু পাস করতে হবে 6,7, ধরে নেন 6,7 দিয়ে দিলাম। তো এটা আসলে কি করলাম, এটা হচ্ছে ম্যাথ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের নাম হচ্ছে কি, অবজেক্ট ওয়ান। ব্যাপারটা সবাই বুঝছেন? এবং দুটো ভ্যালু পাস করে দিলাম, সেই ভ্যালুগুলো কোথায় আসবে, এইখানটায় এক্স এর মধ্যে এবং ওয়াই এর মধ্যে এসে সেটা সেলফ ডট এক্স এ যাবে এবং সেলফ ডট ওয়াই। এই সেলফ মানে কি, সেলফ মানে হচ্ছে অবজেক্ট ওয়ান ডট এক্স, অবজেক্ট ওয়ান ডট ওয়াই। তারপর আমি সাম মেথডটাকে কল করব এবং সেটাকে প্রিন্ট করব, প্রিন্ট সাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আপনারা কি আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, এখানটায় আমি সাম লিখলাম, কিন্তু সাম যে, এটা তো একটা মেথড, তো মেথডটাকে তো কল করতে হবে। মেথডটা কল করার সিস্টেম কি বলেন? প্রথমে আমাকে কি করতে হবে, অবজেক্টটা দিতে হবে। অবজেক্ট দিয়ে তারপর ডট দিতে হবে, ডট দিয়ে তারপর এই মেথডটাকে কল করতে হবে। তো কি দেখাচ্ছে, 13, ব্যাপারটা বুঝছেন? এখানটায় এই অংশটা সবাই বুঝছেন? ওকে। এখন মনে করেন আমরা আরেকটা নিলাম ক্লাস, ক্লাস, সেই ক্লাসটার নাম দিব ম্যাথ, ম্যাথ টু। এতক্ষণ আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ম্যাথ ওয়ান বা ম্যাথ ধরতে পারেন। পরবর্তী যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে ম্যাথ টু। তো ম্যাথ টুটা কি করবে, ম্যাথ ওয়ানকে ইনহেরিট করবে। তো ইনহেরিট করবে কি হবে, জাস্ট আমি এইখানটায় লিখে দিব ম্যাথ। তো কেন ইনহেরিটেন্স বা ইনহেরিটেন্সের প্রয়োজনীয়তাটা কি? ইনহেরিটেন্স আসলে কোডের রিইউজিবিলিটি অনেক বেশি বাড়ায়। কোডের রিইউজিবিলিটির ব্যাপারটা কি, যে আমি চাচ্ছি না এই যে এইখানটায় সাম মেথডটা আছে সেটা বারবার লিখতে চাচ্ছি না। তো সেটা না করতে গেলে এখানটায় সাম না, এখানটায় আরো অনেক মেথড থাকতে পারে, ঠিক আছে, অনেক অ্যাট্রিবিউটস থাকতে পারে, অনেক প্রপার্টিস থাকতে পারে। তো সেগুলোকে আমি যখন ব্যবহার করব, আমি ঠিক এভাবে করে এখানটায় ইনহেরিট করে নিব। আচ্ছা, আমি আগে ইনহেরিটের ব্যাপারটা আগে একটু মানে এক্সপেরিমেন্ট করে দেখাই, তারপর জিনিসটা এক্সপ্লেন করব। ওকে।
আপনারা সবকিছু মানে ঠিকভাবে চলতেছে তো? আপনারা আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে, তো আমি শুরু করছি। এখানটায় ম্যাথের মধ্যে আমাকে যেটা করতে হবে, আবার একটা ইউনিট দিতে হবে। ইউনিট দিলাম। ও এই ইউনিটটা কি করবে, সেও সেলফ ডট, অর্থাৎ সেলফ কমা এক্স ওয়াই এর ভ্যালু নিবে, এক্স কমা ওয়াই। সে যে এক্স ওয়াই ভ্যালুটা নিবে, সেই এক্স ওয়াই ভ্যালুগুলোকে সে পাস করবে। কোথায় পাস করবে? সে এইখানটায় পাস করে দিবে, অথবা এইখানটায় পাস না করলেও কিন্তু হবে। এখানটায় পাস করার সিস্টেমটা কি? এখানটায় পাস করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সুপার নামে একটা মেথডকে কল করা হয়। সুপার, এই সুপার মেথডটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। ইনিট এক্স ওয়াই, এই ব্যাপারটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। তো আপনারা এর আগে জাস্ট কিভাবে এটা কাজ করে সেটা একটু দেখে নিন। তো আমরা কি করলাম, আমরা এটার জন্য এখন সাবট্রাকশন, ঠিক আছে? ধরে নেন আমরা তো এখানটায় কি করলাম, সাম করলাম। তো এখন আমাদের সাবট্রাক্ট করা দরকার, তো এই কারণে সাব নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এখানটা লিখলাম সেলফ রিটার্ন, কি রিটার্ন করবে, সেলফ ডট এক্স মাইনাস সেলফ ডট ওয়াই। ব্যাপারটা বুঝছেন সবাই? একটু খেয়াল করুন, আমার পরবর্তী যে মেথডটা সেটা হচ্ছে, সেটাতে আমি কি লিখলাম, সাবস্ট্রাক্ট। এই সাবস্ট্রাক্ট কি করবে, জাস্ট বিয়োগটা করবে। তো এখন আমি অবজেক্ট ক্রিয়েট করি। এটা তো আমার ম্যাথ ওয়ানের অবজেক্ট। ওবিজে টু, ওবিজে টু নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে ম্যাথ টু এর। তো এই অবজেক্টটা আমি দিলাম 7,6। আচ্ছা 7,6 না দেই, 7,3 দিই, হ্যাঁ। তারপর আমি এখানটায় প্রিন্ট করি, প্রিন্ট obj2 ডট সাব। তো এখন আমি একটু রেজাল্টটা দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই দুটো এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো দেখলেন যে এইখানটায় সাবস্ট্রাক্ট হয়ে এটা কত আসছে, 4 আসছে। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, তো এখন একটু খেয়াল করুন, এই অবজেক্ট টুটা এটা ম্যাথ ক্লাসের অবজেক্ট না ম্যাথ টু ক্লাসের অবজেক্ট? একটু আমাকে বলুন তো, অবজেক্ট টুটা এটা কি ম্যাথ ক্লাসের না ম্যাথ টু ক্লাসের? ম্যাথ টু ক্লাসের। এখন একটু খেয়াল করুন ভালোভাবে, যে আমি এখন চাচ্ছি কি, এই ম্যাথ অবজেক্ট টুটা দিয়ে আমি সাম, সাম যে মেথডটা আছে সেই মেথডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাকে কি করা লাগবে, প্রিন্ট obj2 ডট সাম। এটা কি পসিবল বলেন তো আমাকে? এই সামটা কিন্তু ম্যাথ টু এর মেথড না, এটা কার মেথড? সামটা কার মেথড, কোন ক্লাসের? ম্যাথ টু না ম্যাথের? এটা কিন্তু ম্যাথ ক্লাসের একটা, রাইট, এটা ম্যাথ ক্লাসের একটা
মেথড, তো ম্যাথ ক্লাসের এই মেথডটাকে আমি যখন ম্যাথ টু ক্লাসের অবজেক্ট দিয়ে কল করছি তখন সেটা কাজ করে কিনা আমরা একটু চেক করে দেখি। তো আমরা এখন রান করছি। আচ্ছা, আগে সেভ করে নেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 4 দেখাচ্ছে এবং 10 দেখাচ্ছে। তার মানে কি, সে যোগও করছে এবং বিয়োগও করছে। তো ব্যাপারটা বুঝছেন? এটা আসলে কি করছে, এটা এই সামটাকেও অ্যাক্সেস করতে পারে এবং সাবস্ট্রাক্টটাকেও অ্যাক্সেস করতে পারে, দুটো মেথডকে অ্যাক্সেস করতে পারে, কারণ এই ম্যাথ টুটা ম্যাথকে ইনহেরিট করছে। তো ইনহেরিটের ব্যাপারটা কি বুঝছেন সবাই? না বুঝলে আমি আবার বলবো, আরো এক্সপ্লেন করে বলবো, সমস্যা নেই। বাট কে কে বুঝেননি আমাকে একটু জানান তো। যারা বুঝছেন তারা তো বুঝছেনই। আচ্ছা, আহ কেউ কিছুটা বুঝছে, রাইট। তো আমি এখন ব্যাপারটা একদম পুরোপুরি মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। একটু কাইন্ডলি মনোযোগী হন, একটু খেয়াল করুন। আমার ম্যাথ যে ক্লাসটা, সেই ক্লাসের মধ্যে আমার দুটো মেথড আছে। একটা হচ্ছে কনস্ট্রাক্টর মেথড, একটা হচ্ছে জাস্ট যে যোগ করার মেথডটা। ঠিক আছে? আমার ম্যাথ টু এই ক্লাসটার মধ্যে আমি কি লিখলাম? ম্যাথ লিখলাম। এর মানে হচ্ছে এটা হচ্ছে আমার সাব ক্লাস, আর এটাকে বলে সুপার ক্লাস। কথা বুঝছেন? এটাকে আবার প্যারেন্ট ক্লাসও বলে। এটাকে সুপার ক্লাসও বলে অথবা প্যারেন্ট ক্লাসও বলে। এটাকে যদি সুপার ক্লাস বলে তাহলে এই ক্ষেত্রে এটাকে বলবে সাব ক্লাস, আর এটাকে যদি প্যারেন্ট ক্লাস বলে এই ক্ষেত্রে এটাকে বলবে চাইল্ড ক্লাস। ম্যাথ টুটা হচ্ছে ম্যাথ ক্লাসের চাইল্ড ক্লাস, অথবা ম্যাথ ক্লাসকে যদি সুপার ক্লাস বলা হয় সেই ক্ষেত্রে ম্যাথ টুটাকে বলা হবে ম্যাথ ক্লাসের সাব ক্লাস। এই কথাটা ক্লিয়ার সবার? ওকে। তো একটু খেয়াল করুন, এটা তো কি ক্লাস? এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। কথাটা বুঝছেন? এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, কোনটা? ম্যাথ। এবং ম্যাথ টুটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের ব্যাপারটা হচ্ছে ওই যে পূর্বপুরুষের মতো। যেমন আপনার পূর্বপুরুষ কি আপনার প্রপার্টিজ ভোগ করতে পারবে? আপনি বলেন তো। আপনার পূর্বপুরুষ আপনার প্রপার্টিজ কি ভোগ করার মতো, মানে ভোগ করা পসিবল পূর্বপুরুষ দ্বারা? মামুন, সরি, নোমান। তো নোমান, এই কোশ্চেনটা আসলে নোমানের জন্য, কারণ নোমান আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাথ ক্লাসের অবজেক্ট কি ম্যাথ টু ক্লাসের প্রপার্টিজ গুলো পাবে বা মেথড গুলো পাবে কিনা। তো নোমান, আপনিই বলুন যে আপনার পূর্বপুরুষ কি আপনার প্রপার্টিজ গুলো ভোগ করতে পারবে? পারবে না। কিন্তু আপনি আপনার পূর্বপুরুষদের প্রপার্টিজ গুলো ভোগ করতে পারবেন। কথাটা বুঝছেন? সো আপনার প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের যে অবজেক্ট হবে সেই অবজেক্ট কিন্তু চাইল্ড ক্লাসের যে যেসব মেথড গুলো আছে বা যেসব প্রপার্টিজ গুলো আছে সেগুলো পাবে না। ঠিক আছে? শুধুমাত্র চাইল্ড ক্লাসই তার প্যারেন্ট ক্লাসের প্রপার্টিজ গুলোকে অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার সবার? ওকে। তো আমরা একটু দেখি, এতক্ষণ তো বললাম, এখন একটু প্র্যাকটিক্যালি দেখি আসলেই আমার কথা ঠিক কিনা। ঠিক আছে? তো এইখানটায় আমার অবজেক্ট ওয়ানটা হচ্ছে কোন ক্লাসের? প্যারেন্ট ক্লাস না চাইল্ড ক্লাসের? অবজেক্ট ওয়ানটা প্যারেন্ট ক্লাস, রাইট। এই প্যারেন্ট ক্লাসে আমার মেথড আছে কে? সাম। কিন্তু সাবস্ট্রাক্ট কি প্যারেন্ট ক্লাসের মেথড? না। তো সাবস্ট্রাক্ট হচ্ছে চাইল্ড ক্লাসের মেথড। তো আমি এটা যদি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে কল করতে চাই সেক্ষেত্রে কি দাঁড়ায় আমি একটু দেখি। প্রিন্ট অবজেক্ট ওয়ান ডট আপ। তো আমরা এখন দেখছি আসলে রেজাল্ট আসে কিনা। একটু খেয়াল করুন আমি কি করলাম, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে চাইল্ড ক্লাসের একটা মেথডকে কল করার চেষ্টা করছি।
কি দেখাচ্ছে, একটা এরর চলে আসছে। ঠিক আছে, আচ্ছা সরি, এখানটা অবজেক্ট টু লিখে ফেলছি, এখানটা অবজেক্ট টু হবে না, এখানটা অবজেক্ট ওয়ান হবে। তো একটু খেয়াল করুন কি লেখা আসছে, ম্যাথ অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সাব। ম্যাথ অবজেক্টের মানে ম্যাথের যে অবজেক্ট, অবজেক্ট ওয়ান, সেই অবজেক্ট এই সাবটাকে পাবে না, সে শুধুমাত্র সামটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এখন ইনহেরিটেন্সের ব্যাপারটা ক্লিয়ার সবার? সবাই আমাকে একটু জানান তো, ইনহেরিটেন্সের ব্যাপারটা কি এখন ক্লিয়ার কিনা? ওকে, রোমন ক্লিয়ার, শফিক ক্লিয়ার, মামুন ক্লিয়ার, নোমান ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো ক্লিয়ার না কে এবার আমাকে একটু জানান, আমাকে একটু জানান তো। ওকে, তো এখানটায় আপনার এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস ম্যাথটা, এবং ম্যাথ টুটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো ইনহেরিটেন্স কিভাবে করবেন? জাস্ট ইনহেরিট করতে গেলে আপনাকে প্যারেন্ট ক্লাসটা এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে এভাবে। এটা হচ্ছে ইনহেরিটেন্স করার সিস্টেম। ইনহেরিটেন্স করার মাধ্যমে আপনি এই যে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বলে, প্যারেন্ট ক্লাসের যত ধরনের মেথড আছে সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, তো যেমন আমি ম্যাথ অবজেক্ট ওয়ান এর জন্য কিন্তু সাব ক্লাসটা অ্যাক্সেস করতে পারছি না, কারণ কি অবজেক্ট ওয়ানটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট। তো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে আপনি চাইল্ড ক্লাসের কোনো মেথডকে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যদি চাইল্ড ক্লাসের কোনো একটা অবজেক্ট নিয়ে নেন, সেই অবজেক্টটা দিয়ে আপনি প্যারেন্ট ক্লাসের যত মেথড আছে সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো ব্যাপারটা এখন বুঝছেন যারা আগে বুঝেননি? যেমন এটা হচ্ছে ম্যাথ টু ক্লাসের একটা অবজেক্ট, অবজেক্ট টুটা, এটা হচ্ছে ম্যাথ ওয়ানটা হচ্ছে সরি অবজেক্ট ওয়ানটা হচ্ছে ম্যাথ ক্লাসের অবজেক্ট। তো ম্যাথ ওয়ানটা ম্যাথ ক্লাসের অবজেক্টটা সাবটাকে অ্যাক্সেস করতে পারে না, কিন্তু এই যে অবজেক্ট টুটা ম্যাথ টু ক্লাসের, সে কিন্তু আমার সাম মেথডটা, সাম যে মেথডটা আছে সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারে। ওকে, তো এখন বাকি জিনিসটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এখানটায় সুপার এবং এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমি যখন ম্যাথ টু এর জন্য অবজেক্ট টুটা ক্রিয়েট করছি, তখন আমি দুটো ভ্যালু পাস করছি। ঠিক আছে, একটা কি সেভেন এবং থ্রি। সেই সেভেন এবং থ্রিটা কি করে, সেভেন এবং থ্রিটা এইখানটায় আসে। এখানটায় আসার পর সেই সেভেন এবং থ্রিকে আমরা কি করি, সেই সেভেন এবং থ্রিকে এই সুপার মেথড, সুপার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা দ্বারা আমরা প্যারেন্ট ক্লাস, ঠিক আছে, প্যারেন্ট ক্লাসের ইনিট মেথডটাকে কল করি। তো প্যারেন্ট ক্লাসের ইনিট মেথডটা এই এক্স ওয়াই ভ্যালুটাকে নিয়ে আসে এখানটায়, নিয়ে এসে সেলফ ডট এক্স এর মধ্যে এক্সটাকে রাখে এবং সেলফ ডট ওয়াই এর মধ্যে ওয়াইটাকে রাখে। এই ব্যাপারটাই ক্লিয়ার সবার? এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করুন, সুপার মেথড, সুপার ফাংশনটা। ওকে, ওকে ঠিক আছে, না বুঝলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নাই। তো সুপারটা আসলে যেটা করে সেটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস অর্থাৎ সুপার ক্লাস, এটা যদি সাব ক্লাস হয় সেই সুপার ক্লাসের মেথড গুলাকে কল করার একটা সিস্টেম এটা। এই যে আমি ইনিট মেথড, এখানটায় ইনিট মেথডের মধ্যে আমি সুপার ক্লাসের মেথডটাকে কল করছি। তো আমার সুপার ক্লাস হচ্ছে কি এই এই মেথডটা, সুপার ক্লাসের ইনিট মেথড হচ্ছে এটা, এটাকে আমি কল করছি এবং দুটো প্যারামিটার পাস করছি এই জায়গায়, সরি আর্গুমেন্ট পাস করছি এক্স ওয়াই এর জন্য। তো সেই আর্গুমেন্টটা প্রথমত আপনি একটু খেয়াল করুন, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি কি করছি, সেভেন এবং থ্রি কে পাঠাচ্ছি। তো সেভেন এবং থ্রিটা এখানটা আসছে, সেই সেভেন এবং থ্রিটাকে আমি এটার মাধ্যমে এই ইনিট মেথড, এই সুপারের মাধ্যমে আমি মানে সুপার ক্লাসের ইনিট মেথডটাকে কল করছি। অর্থাৎ এই সেভেন এবং থ্রিটাকে সে মানে পাঠাচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় পাঠানোর পর এই যে এইখানটায় চলে আসছে সেটা সেলফ ডট এক্স এর মধ্যে এক্সটা আসছে এবং সেলফ ডট ওয়াই এর মধ্যে ওয়াইটা আসছে। এভাবে করে কিন্তু আমি সুপার ক্লাসের
যে মেথডটা আছে ইনিট মেথড সেটাই কল করছি। এই ব্যাপারটা বুঝছেন এখন সবাই? ওকে, থ্যাংক ইউ। এখন আসেন মাল্টিপল ইনহেরিটেন্স এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বেশ কয়েকটা ইনহেরিটেন্স আছে, মানে ইনহেরিটেন্সের বেশ কয়েকটা ধরন আছে, ঠিক আছে? যে আমরা কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স করবো এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স করবো। প্রথমে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা একটু দেখি। তো মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কি? যেমন আপনার দাদা আপনার আপনার বাবা পাচ্ছে আপনার দাদার প্রপার্টিস, ঠিক আছে? আপনি পাচ্ছেন আপনার বাবার প্রপার্টিস, এভাবে কিন্তু আপনি আপনার দাদার প্রপার্টিসটাও পাচ্ছেন। ব্যাপারটা বুঝছেন সবাই? আমার কথাটা কি বুঝছেন? এটাই হচ্ছে আসলে মাল্টি লেভেল। যে আপনার দাদা পাচ্ছে, ঠিক আছে, আপনার দাদা আবার তার বাবার কাছ থেকে পাচ্ছে, এভাবে মানে একটা জেনারেশন থেকে জেনারেশন স্টেপ গুলো যখন মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা একটু দেখি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কোড কোড এডিটরটা কি দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কোড এডিটরে লেখা শুরু করলাম। আমি এবার ম্যাথ 3 নামে আরেকটা ক্লাস ডিফাইন করি। ক্লাস ম্যাথ 3। তো ম্যাথ 3 ক্লাসের মধ্যে আমি ম্যাথ 2টাকে ইনহেরিট করি। ম্যাথ 2টাকে আমি ইনহেরিট করি। তো সে কি করবে? সে তার প্যারেন্ট ক্লাসকে কল করবে ভ্যালুর জন্য, ঠিক আছে? তো আবার আমি কি লিখলাম? এক্স কমা ওয়াই। তারপর কি করতে হবে? সুপারটাকে কল করতে হবে। সুপার সুপারের ইনিট মেথডটা আমাকে ইউজ করতে হবে। ইনিট মেথড লিখি, MULTI, হ্যাঁ। তো এই মাল্টি নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এই মেথডের মধ্যে আমি মাল্টিপ্লিকেশনটা করব। তো সে আমাকে কি করবে? মাল্টিপ্লিকেশনটা রিটার্ন করবে। রিটার্ন সেলফ ডট এক্স এক্স সেলফ ডট ওয়াই। তো সে গুণ করে একটা অবজেক্ট ক্রিয়েট করি। এই অবজেক্ট ওয়ানটা ধরে নেন এটা ম্যাথ 3 এর অবজেক্ট। এখন তো এখন সে কি করবে? সে হচ্ছে আর যতগুলো, এটা হচ্ছে কিন্তু এখন কার চাইল্ড? ম্যাথ 3টা, ম্যাথ 2 এর। আবার ম্যাথ 2টা কার চাইল্ড? ম্যাথের। তো এখন ম্যাথ 3টা সে ম্যাথ 2 এবং ম্যাথ
দুটোরই যত ধরনের মেথড আছে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো এখন আমরা দেখি সে সাম, সাবস্ট্রাক্ট এবং মাল্টি এই তিনটাকে অ্যাক্সেস করতে পারে কিনা। প্রিন্ট অবজেক্ট ওয়ান ডট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি আমি কোডটা। আচ্ছা, আহ, সবার কি প্রবলেম হচ্ছে? নেট প্রবলেমটা কি সবার জন্য হচ্ছে না? মানে সবার জন্য হলে তাহলে এখান থেকে হচ্ছে, আই হোপ। সবাই কি প্রবলেম ফেস করতেছে? ওকে, তাহলে বুঝতে পারলাম যে আমার এখান থেকেই প্রবলেমটা হচ্ছে। তো একটু খেয়াল করুন, তাহলে আমি আবার আরেকবার এক্সপ্লেইন করি। এখানটায় আমার ম্যাথ ক্লাসটাকে টু ক্লাসটা ইনহেরিট করছে, আবার ম্যাথ টুটাকে ম্যাথ থ্রিটা ইনহেরিট। কোনো অবজেক্ট ক্রিয়েট করি সেটা কিন্তু তার ম্যাথ টু এবং ম্যাথ দুটো ক্লাসেরই মানে সবগুলো মেথডকে অ্যাক্সেস করতে পারবে। তো ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে আসলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন বুঝছেন সবাই? প্লিজ কাইন্ডলি আমাকে জানান। এখন একটু বুঝেন নি কি মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা? একটু জানান, তাহলে আমি আরেকবার চেষ্টা করবো। এই ক্ষেত্রে যদি আমি ম্যাথ টু এর কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, সে কিন্তু ম্যাথ থ্রি এটা পাবে না, ম্যাথ করতে পারবে না, কারণ ম্যাথ টুটা হচ্ছে ম্যাথ থ্রি এর জন্য, থ্রি এর ম্যাথ প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস। আচ্ছা পার্থপ্রতিম আচার্য, সাউন্ড ক্লিয়ার না? আর কার কার প্রবলেম আছে এই ধরনের, যে সাউন্ড ক্লিয়ার না এবং ভিডিও ক্লিয়ার না? আমাকে একটু জানান কাইন্ডলি। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি মেবি আমার এখান থেকে নেটে প্রবলেম করছে। ওকে, তো আপনারা একটু কে কে বুঝেননি এখনো মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা, তারা আমাকে একটু জানান। আতাউল্লাহ, পার্থপ্রতিম আচার্য, আতাউল্লাহ, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি ভিডিওটা একবার রিপিট করে নিন। আমি আর একটু সামনের দিকে যেতে হবে আমাকে। ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে, আপনারা একটু রিপিট করে নিন, আর একটা দিন সময় তো পাবেন রিপিট করে নেওয়ার জন্য।
ঠিক আছে, ওকে। আর যদি এরপরও প্রবলেম ফেস করেন রিপিট করতে গিয়ে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপে একটু নক দিয়েন। আমি যদি হেল্প করতে নাও পারি, আই হোপ অনেকেই থাকবে আপনাকে হেল্প করার জন্য। এরপর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটার নাম হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যে আমার কয়েকটা লেভেল পার হবে। যেমন আপনি যদি ম্যাথ 4 বানান, সে ম্যাথ 4 এর জন্য আপনি ডিভিশনের জন্য আরেকটা মেথড ক্রিয়েট করলে সেটা কিন্তু পসিবল এভাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি কোডগুলো, আজকের কোডগুলো এবং গতকালকের যে কোড ছিল সেগুলো কিন্তু গ্রুপে দিয়ে দিব, চেষ্টা করব। ওকে, মনে থাকলে অবশ্যই দিয়ে দিব। তো এখন দেখুন, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আরেকটা লেভেল আমি ক্রিয়েট করছি, প্লাস ম্যাথ 4। তো ম্যাথ 4 এর মধ্যে আমি কি করলাম, ম্যাথ 3টাকে দিয়ে দিলাম। ওকে, এটা কপি করে দিয়ে দিই। গত 2 দিনের ভিডিওগুলো আমাদের ইউটিউবে থাকে। ইউটিউব হচ্ছে সফটওয়্যার, যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানটায় যাবেন, আপনারা পেয়ে যাবেন। সফটওয়্যার কি ইউটিউব চ্যানেলে গত ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, তো আমি ডিপ নামে একটা ডিভিশনের জন্য ডিপ নামে একটা মেথড ক্রিয়েট করলাম, সেলফ। সেটা কি করবে, রিটার্ন করবে ডিভিশনটা। রিটার্ন সেলফ ডট এক্স স্ল্যাশ সেলফ ডট ওয়াই। আমরা একটু চেক করে দেখি আসলে এটা পসিবল কিনা। ম্যাথ 4 নিলাম, ম্যাথ 4 এর প্রিন্ট ডিভিশন মেথডটাকে কল করছি আমি অবজেক্ট 1 এর থ্রুতে। এই ক্ষেত্রে আমি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে নিই, এটা 6 দিলাম আর এটা 2 দিই, প্লাস দিয়ে সেভ করলাম। দেখি রেজাল্টটা কি আসে। তো 3.0 দেখাচ্ছে, তার মানে ঠিকভাবে কাজ করছে। ওকে, তো এখন এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স, সরি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এখন আমাদের মনে হলো যে আমাদের মাল্টি লেভেল না, মাল্টিপল ইনহেরিটেন্স, সেটা আমরা কিভাবে করবো? সেটা করার জন্য যেটা করা লাগবে, আমি আরেকটা ক্রিয়েট করে নিচ্ছি, একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, টেস্ট ফাইল।
একটু খেয়াল করুন, আমার ম্যাথ 3, ম্যাথ 2, তারপর ম্যাথ 4, এরা কিন্তু এখন আর কাউকে ইনহেরিট করছে না। ঠিক আছে? তো সবাই একটু ভালোভাবে খেয়াল করুন ব্যাপারগুলো। তারা এখন আর কাউকে ইনহেরিট করে না। ঠিক আছে? তো এগুলোকে আমি কি করলাম, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি এই মেথডটাও ইন্ডিভিজুয়ালি এখন দিতে হবে, যেহেতু তারা কাউকে ইনহেরিট করবে না। এখন মনে করেন আমি ক্যালকুলেটর নামে একটা ক্লাস ক্রিয়েট করি। হ্যাঁ, ক্যালকুলেটর নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। সেই ক্লাসের মধ্যে আমি ম্যাথ, ম্যাথ 1, হ্যাঁ, সবগুলোকে ইনহেরিট করি। প্রথমে দিলাম ম্যাথ, কমা, তারপর ম্যাথ 2, ম্যাথ 2 কে নিলাম, কমা, ম্যাথ 3 কে নিলাম, তারপর কাকে নিব, ম্যাথ 4 কে। ম্যাথ 4। একটু ভালোভাবে খেয়াল করুন সবাই। এখন আমি কি করব, সেলফ এক্স ওয়াই। তো এক্স ওয়াই কে নিলাম, এক্স ওয়াই কে নিয়ে এই ভ্যালুগুলো আমি সুপার ক্লাসে পাঠিয়ে দিব। সুপার ক্লাসে পাঠাতে গেলে আমাকে কি করতে হবে, কোন কোন ফাংশনটা ইউজ করতে হবে, সুপার, সুপার ডট ইনিট। ওকে, তো ব্যাপারটা একটু খেয়াল করুন সবাই। আমি কি করলাম, জাস্ট এই মেথডটাই আছে ক্যালকুলেটরের মধ্যে, কি মেথড, জাস্ট সে একটা ভ্যালু নিতে পারবে, ভ্যালু নিয়ে সে কোথায় পাঠাবে, তার, এখন তার প্যারেন্ট ক্লাস কয়টা, সবাই আমাকে বলুন তো। তার প্যারেন্ট ক্লাস বা রাইট 4টা, হ্যাঁ, তার সুপার ক্লাস হচ্ছে 4টা, এবং সাব ক্লাস হচ্ছে একটা। এটাই আসলে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্সের ব্যাপারটা বুঝছেন সবাই, যে আমার একটা ক্লাস যখন অনেকগুলো ক্লাসকে অ্যাট এ টাইম ইনহেরিট করবে, তখন সেটাকে বলা হবে মাল্টিপল ইনহেরিটেন্স। আর যখন কয়েকটা লেয়ার লেয়ার বা ধাপে ধাপে, যদি ধাপে ধাপে হয় সেই ক্ষেত্রে সেটা হবে মাল্টি লেভেল আর কি। ওকে, তো আমরা এখন এই ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। obj1, তো obj1 ক্যালকুলেটর, এবং তার মধ্যে আমি দুটো ভ্যালু পাস করছি। কি ভ্যালু দিব, এক্স ওয়াই, অর্থাৎ 6, 2 দেই, হ্যাঁ, 6, 2। তো এখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের থ্রুতে আমি এখন প্রত্যেকটা মেথডকে কল করতে পারবো। যেমন প্রিন্ট
obj1 dot sum. ওকে, তো কি দেখাচ্ছে? 8 4 12 3 3.0। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে এটা হচ্ছে আসলে মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। মাল্টি লেভেল এবং মাল্টিপল ইনহেরিটেন্স জিনিসগুলো কি সেটা বোঝানোটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিক। তো যারা ভালোভাবে বুঝতে পারেননি তারা আই হোপ ভিডিওটা কয়েকবার করে রিপিট করে নেবেন। তো এই যে এইখানটায় আপনারা একটু দেখুন, আমার প্রত্যেকটা ক্লাস কেউ কাউকে ইনহেরিট করছে না কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কেউ কাউকে ইনহেরিট করছে না, কিন্তু প্রত্যেকটা ক্লাসকে সর্বশেষ ক্যালকুলেটরটা অ্যাট এ টাইম ইনহেরিট করছে। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার আগামী পরশুদিন। মাঝখানে একদিন গ্যাপ, প্র্যাকটিস করার একটা সুযোগ পাবেন। ভালো থাকবেন সবাই।